ফ্রেন্ডস, ফেসবুকে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসছে। আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন বা আপনি যদি ফেসবুকে প্রফেশনালি কাজ করতে চান বা কাজ করছেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা ফেসবুকটা ইউজ করতে পারবেন। ঠিক তো সরাসরি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন। তো বন্ধুরা, তার আগে একটু বলে নিই, অ্যাপস কিন্তু সবসময় আপডেট দিয়ে নিতে হয়। ঠিক আছে, আপনার প্লে স্টোরে গিয়ে দেখবেন আপনার অ্যাপসটি আপডেট করা আছে কি না। যদি আপডেট লেখা থাকে অবশ্যই আপডেট করবেন, আর যদি ওপেন লেখা থাকে জাস্ট ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে থ্রি লাইনে ট্যাপ করতে হবে। স্ক্রল করলে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, বা আপনি কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংসের যে আইকন, সেটাতে ট্যাপ করলে হবে। ঠিক আছে, তো আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি ম্যানুয়ালি থাকি আমরা। তারপর আবার সেটিংসে ট্যাপ করব। করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রিফারেন্স, এই যে নিউজ ফিড, ট্যাপ করে দিলাম। একদম লাস্টে একটা অপশন অ্যাড করা হয়েছে রিডিউস। আগে কিন্তু এই অপশনটা ছিল না, আগে এখানে জাস্ট 4টা অপশন ছিল, কিন্তু রিডিউস এই অপশনটা ফেসবুক অ্যাড করে দিয়েছে। এটার কাজগুলো কি আমি কিন্তু আপনাদেরকে জানাবো, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এটাতে ট্যাপ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি কন্টেন্ট, ঠিক আছে। তার নিচে দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং। আমরা যদি প্রথমে ট্যাপ করে দিই লো কোয়ালিটি কন্টেন্টের, 3টে অপশন দেখতে পাচ্ছেন। এখানে রিডিউস দেওয়া আছে ডিফল্ট, এটা কিন্তু করা আছে। তো আমরা যদি এই যে রিডিউস মোড শেষের অপশনটা ট্যাপ করে দিই, এখানে কিন্তু নতুন ফিচারগুলো আপনাদেরকে দেখাবে। দেখুন, এই যে প্রথমে লেখা আছে লো কোয়ালিটি ভিডিওস দ্যাট মে লুপ অর হ্যাভ ইমেজ ইনস্টেড অফ ভিডিও, ঠিক আছে। পরের অপশনটা লেখা আছে পটেনশিয়াল স্প্যাম লাইক অ্যাকাউন্টস দ্যাট মে বি ফেক। অর্থাৎ আমরা যখন ফেসবুকে থাকি বা ফেসবুকে যখন কাজ করি, কোনো ভিডিও দেখি বা আমরা ফেসবুকে যখন থাকি আর কি, তখন বিভিন্ন ধরনের স্প্যাম এবং ফেক আইডির ভিডিওগুলো কিন্তু আমাদের সাজেস্টে চলে আসে। ঠিক আছে, ফেসবুকে কিন্তু এরকম অসংখ্য ফেক আইডিগুলো রয়েছে। আমরা কিন্তু তাদের ভিডিওগুলো দেখি, বিশেষ করে সেলিব্রিটি টাইপের যে চ্যানেল বা পেজগুলো রয়েছে। তো আপনি যদি চান সেই ধরনের স্প্যাম এবং লো কোয়ালিটির কোনো ভিডিও আপনার প্রোফাইলে শো করবে না, ঠিক আছে, সেগুলো কিন্তু আপনারা এই অপশনটার মাধ্যমে করে নিতে পারেন। তো এখান থেকে যদি আমরা ওকেতে প্রেস করে দিই, আবার ব্যাগে চলে যাব। অবশ্যই কিন্তু আপনার রিডিউস মোড এই অপশনটা ট্যাপ করে দিবেন। ব্যাগে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। ফেসবুকে এমন ভিডিও রয়েছে, জাস্ট ওরা কি করে, একজনের ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট। আর এই স্প্যাম ভিডিওগুলো কিন্তু আমরা যখন দেখি বারবার, একবার প্লে করলে কিন্তু সবসময় কিন্তু চলে আসে তাদের নোটিফিকেশনগুলো। আপনারা এই সমস্ত ভিডিও থেকে, স্প্যাম এবং ফেক আইডি থেকে আপনার পেজটা কিন্তু সুরক্ষিত রাখতে পারেন, ঠিক আছে। রিফ্রেশভাবে আপনি কিন্তু আপনার পেজে কাজ করতে পারেন। তো এখানে যদি আমরা ট্যাপ করে দিই আনঅরিজিনাল কন্টেন্ট, এখানেও এসে কিন্তু আমরা রিডিউস মোড এই অপশনটা ওকে করে দিব, ঠিক আছে। তারপর আবার ব্যাকে চলে আসবো। তারপর দেখতে পাচ্ছেন সেনসিটিভ কন্টেন্ট, এটার কাজও কিন্তু একই রকম। অবশ্যই আপনার রিডিউস মোড দিয়ে রাখবেন। এতে করে দেখা গেছে যে কোনো ক্ষতিকারক ভিডিওর লিঙ্ক যদি আপনি পেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার আইডির জন্য সমস্যা হতে পারে, ঠিক আছে। তো যতদূর চেষ্টা করবেন আপনারা এই ধরনের ভিডিওগুলো থেকে সবসময় আপনার পেজ বা আপনার আইডিটাকে সুরক্ষিত রাখতে, ঠিক আছে। তো এই অপশনগুলো করে নেওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে চলে যেতে পারেন। এই আপডেটটা আমার কাছে ভালোই লেগেছে আমার পেজের জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।